আপনি তো বারংবার অভিযোগ করছেন যে আইএসএফ দুষ্কৃতীরা আইএসএফ নেপথ্যে রয়েছে, তারাই এই রেজ্জাক খানকে খুন করেছে, কিন্তু যারা ধরা পড়ছে, যারা গ্রেফতার হয়েছে, তারা প্রত্যেকেই তো তৃণমূলের। যেই আজহারউদ্দিন ছিল আইএসএফ থেকে নির্বাচিত পঞ্চায়েত সদস্য, এরা এবং 2024 সালে লোকসভা নির্বাচনের পর আইএসএফ থেকে এসেও আমাদের দলে যোগদান করেছিল। এতে আইএসএফ মদত আছে। ওরা যাত্রা পাল্টালেও ভিতর থেকে যে জামা পাল্টায়নি, আজহারের গ্রেপ্তার কিন্তু সেটাই প্রমাণিত হচ্ছে। এবং বর্তমানে তো তৃণমূলের কর্মী এবং মোফাজ্জেল আপনাদের তৃণমূলের নেতা, এইরা দুজনে মিলে প্ল্যান করে এটা করেছে। আমি ফের আরেকবার বলছি যে মোফাজ্জেল আমাদের তৃণমূলের নেতা না, একজন সাধারণ কর্মী, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আজহার আমাদের দলে এসছে ঠিকই, কিন্তু আইএসএফের প্রতীকে নির্বাচিত এবং আইএসএফের দল থেকে আমাদের দলে যোগদান করেছিল। স্বাভাবিক কারণে প্রশ্ন থেকে যাচ্ছে এরা কি আমাদের দলে এসেছিল, এর পিছনে কি কোনো প্ল্যানিং ছিল যে এখান থেকে 2-1জনকে ভাইয়ে তাদের সঙ্গে পরিকল্পনা করে এই রাজ্জাকদের মতো যারা সামনের সারি কর্মীকে তাদের মতো খুন করা, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। তৃণমূলই তো তৃণমূলকে খুন করছে এখনো পর্যন্ত যাচ্ছে। দেখুন, তৃণমূলই খুন করছে। আপনি যেটা বলছেন তৃণমূলের কর্মী মোফাজ্জেল, অস্বীকার করার জায়গা নেই, আমরা প্রথম দিন থেকে বলেছি। কিন্তু এই যে আজহারের মতো ছেলেরা যারা আমাদের দলে এসে এই ধরনের ঘটনা ঘটালো, এটাকে আমাদের নতুন করে ভাবাচ্ছে। বৃহস্পতিবার রাতে ভাঙড়ে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান, আর সেই খুনের ঘটনায় এবার আরও 3 জনকে গ্রেফতার করলো পুলিশ, এবং এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। গতকাল খুনের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। আজ গ্রেফতার করা হয়েছে আজহারউদ্দিন মোল্লা, জাহান আলী খান এবং রাজু মোল্লাকে। গত বৃহস্পতিবার রাতে তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খানকে খুন করা হয়। সেই খুনের ঘটনায় আগেই মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ, এবং এই মোফাজ্জল মোল্লা এই খুনের ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড বলে মনে করছে পুলিশ। আগেই মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করা হয় এবং এরপর আরও 3 জনকে গ্রেফতার করা হলো, এবং এখনো পর্যন্ত ধৃতের সংখ্যা বেড়ে হলো 4। আজহারউদ্দিন মোল্লা, জাহান আলী খান এবং রাজু মোল্লাকে খুনের ঘটনায় গ্রেফতার করলো পুলিশ। ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তারা তৃণমূলেরই নেতা এবং কর্মী। মোফাজ্জেল মোল্লা যে তৃণমূলের নেতা, তাকে গতকালই পুলিশ গ্রেফতার করেছিল, যার 8 দিনের পুলিশি হেফাজত হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা আরও বেশ কিছু তথ্য পেয়েছে, যার ভিত্তিতে গতকাল রাতে উত্তর কাশীপুর থানার তদন্তকারী দলের সদস্যরা আরও 3 ব্যক্তিকে গ্রেফতার করে, যাদের মধ্যে আজহারউদ্দিন মোল্লা বলে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, যে আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেছিল শওকত মোল্লার হাত ধরে। মূলত খুনের নেপথ্যের যে কারণ তদন্তকারীরা যেটা জানাচ্ছেন, যে ভাঙড়ের এই যে বিজয়গঞ্জ বাজার, এই বিজয়গঞ্জ বাজারের দখলদারিকে কেন্দ্র করেই কিন্তু এই খুনের ঘটনা। নেপথ্যে কিন্তু এই বাজারের দখলদারি এবং এই বাজার থেকে যে আর্থিক আয় হয়, সেই আয়ের ভাগবাটোয়ারাকে কেন্দ্র করেই রেজ্জাক খানের সঙ্গে এই দুষ্কৃতীদের বা এই তৃণমূল নেতা এবং কর্মীদের গণ্ডগোল, এবং যার জেরে এই নৃশংস খুনের ঘটনা। অর্থাৎ ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান খুনের ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা তৃণমূলের কর্মী। আর দলীয় কর্মী হওয়ায় কার্যত ঢোক গিললেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বললেন, রাজ্জাক খান খুনে ধৃত আজহারউদ্দিন মোল্লা আমার হাত ধরেই গত বছর তৃণমূলে এসেছিলেন, এটা নীতিগত ভুল ছিল। অপর ধৃত মোফাজ্জল মোল্লাও তৃণমূল কর্মী।